সম্মানিত দর্শক, আমি সাংবাদিক কামাল কিশোরগঞ্জে আছি। এই জায়গাটার নাম হলো হারোয়া পৌরসভার সামনে। এখানে আজকে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে, যা আপনাদের শোনানোর পরে আপনারা বুঝতে পারবেন যে আজকে কত বড় একটা মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে দিবালোকের সামনে। সুলতান বাবার নাম, তার ছেলের নাম হলো লিঙ্কন, আর এই লিঙ্কনের মা মদিনা। উনি পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর, দীর্ঘদিন প্রায় 20-25 বছর যাবৎ একই জায়গায় পোস্টিং, এবং তার আরেকটা ছোট ছেলে আছে সাদমান এবং এই বারাটিয়া যে রাকিব। ওরা যুগ সাজেশনে পরিকল্পিতভাবে দিনের প্রায় 11টা সাড়ে 11টার মধ্যে এই সময় হবে, তার ঘরের মধ্যে 4-5 জন অসহায় মহিলার সামনে তাকে ছুরি আঘাত করে জায়গায় মেরে ফেলা হয়। সেই লাশটাকে নিয়ে কিশোরগঞ্জ সদর হসপিটালে যাওয়ার পর ডাক্তার মৃত বলে ঘোষণা করে। আমরা যদি এই যে মারা গেছে শামীম, তার যে ভাগ্নি, উনি এই জায়গায় ছিলেন, এবং তার বোন ছিল, তার মা ছিল, তার বউ ছিল, এবং তার বোনেরা যারা ছিল আপনারা দেখতে পাচ্ছেন। এদের কাছ থেকে আমরা শুনবো ঘটনার বিবরণ। আপনি যদি একটু বলেন, এটাতে নিয়ে আপনি একটু জোরে বলবেন। আপনি যদি বলেন ঘটনাটা একটু বলেন প্লিজ। সকালে আমার মামা বাসা রুমে ঢুকছে, তারপরে লিঙ্কন আইসা সবার সামনে ছুরি দিয়ে 5টা ফাড় দিছে, সাথে সাথে বুড়ি বের হয়ে গেছে, রক্তকরণ হয়ে। কে ছিল, কে এই মার্ডারের সাথে জড়িত? লিঙ্কনের মা সাদমান আর দোকানের ছেলে রাকিব, এরা সবাই মিলে যুক্ত হয়ে এই কাজ করছে। এটা কি আপনি কি সচক্ষে দেখেছেন? আমার সামনে লিঙ্কনে ছুরি দিয়ে 5টা ফাড় দিছে, সাথে সাথে বুড়ি বের হয়ে গেছে। আচ্ছা, সাথে সাথে মারা গেছে। এখন আপনি এই ব্যাপারে কি চান? আমি তার সঠিক বিচার চাই। আমার মামার মৃত্যুর সঠিক বিচার চাই। এই হত্যাকারী কি ফাঁসি চান আপনি? হ্যাঁ, আমি ফাঁসি চাই। আচ্ছা দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে তার যে ভাগ্নি, উনি বলছে যে হত্যাকারীর ফাঁসি চায়। এই ব্যাপারে আমি ওই যে শামীম, ওর বড় বোন, ওনার সাথে একটু কথা বলো। আপনি টোটাল বিস্তারিত ঘটনা একটু বলেন। আমার বাবার সম্পদ দোকানটা হেরা জুলুম কইরা আমাদের কাছ থেকে নিয়ে নিছে। আমাদের কইছে ভাড়া দিব, এই হিসাব করে আমাদের কাছ থেকে দোকানটা নিয়ে দিছে, ভাড়া হিসাব করে নিছিল। নেওয়ার পর কিছুদিন পরে বলে যে এদের জায়গার দোকানের মালিক আমরা। এই কথা বলার পরে আমার ভাই ক্ষিপ্ত হয়ে যায়, বলে না এটা আমার বাবার দোকান। এই আমার ভাইয়ের বাবার দোকান পাওয়ার পর তারে মানে প্রায় দিনে আমার এই ভাইয়ের ছেলে লিঙ্কন সে শাসাইতো। এমনকি কিছুদিন আগে আমাদের ঘরে ছুরি দিয়াও দরজার মধ্যে বিভিন্নভাবে আঘাত করছে। আর কইছে যে আরেকদিন কোনোদিন যদি দোকান নিয়ে কিছু বলে তখন তারে ছুরি দিয়ে আঘাত করে মারে ফেলাইবো, ওই কথা বলছে। আচ্ছা, এই যে উনি যে বললো যে লিঙ্কনের মা হুকুম দিছে ডাইরেক্টলি, এটা কি আপনি শুনছেন? হ্যাঁ, লিঙ্কনের মা আমার সামনে সরাসরি হুকুম দিছে যে এরা মারলে মাত্র 2 দিনের জেল হইব, 50 লাখ টাকা আমি থানা দিয়ে দেব। আমি এই টিহা আমি ব্যাংকে রাখছি কেন লাগে? আমার কি টিহার কোনো অভাব আছে না? এরা মারলাম দুনিয়ার থেকে, এটাই, আর কোনো কিছু না। এখন আপনারা কি চান, দেশবাসী এবং প্রশাসনের কাছে কি চান? এই হত্যাকারীর কি চান আপনি? আমরা সঠিক বিচার, হত্যাকারীর মৃত্যুদণ্ড চাই। আমার বাইরে নৃশংসভাবে যেভাবে মৃত্যুর জালে বাসায় মারছে, নৃশংসভাবে ছুরি দিয়ে পারে আমার বাইরে মারছে, আমরাও তার এই সঠিক বিচার চাই, তার মৃত্যুদণ্ড চাই আমরা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ অসংখ্য। দর্শক, আমি যদি এই শামীম যে হত্যা যে খুন হয়েছে, এই ওনার স্ত্রীর সাথে একটু কথা বলবো। আপনি একটু বলেন তো বিস্তারিত ঘটনাটা একটু বলেন, যে কি হয়েছে আর কার যুগ সাজেশনে এই ইয়াকে মারছে, এই আপনার স্বামীকে মেরে ফেলছে প্রকাশ্যে দিবালোকের সামনে? আমার স্বামীকে অনেকদিন যাবৎ হুমকি দিতেছে যে এই দোকান তোর কইতাছে না, তাইলে এর মা কইছে যে 50 লাখ টাকা আমি দিয়াম, জেলে দিয়ে দিব পুলিশে, আর 2 দিনের জেল খাটবো। এরে মাইরে বস্তাত বইরালা টুকরা করেলবা। এখন আপনি কি চাচ্ছেন? এই হত্যাকারীর কি চাচ্ছেন? আমি ফাঁসি চাই। আমার স্বামী হারাইছে, মা ফুট হারাইছে, বই নাই ভাই হারাইছে, আমার সন্তানে বাপ হারাইছে, আমার চোখের সামনে ফাড়ায় মারছে। আমি আর লুকায়া রইছি। আমার মেয়েরে মেরে ফালাই দিছে, আমার মেয়েরে অনেক পাইর করে ফালাই দিছে। আমার মেয়ে
ধরতে পারছে না ওরে, ও খুব সাহসী, এ মূর্খ, এর কোনো হিতাহিত জ্ঞান নাই, আরো কয়েকদিন আমার স্বামীকে মারছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছেন যে এই যে শামীমকে যে মারছে লিঙ্কনের মা সরাসরি তাকে লিঙ্কনকে বলছে যে ওকে মেরে ফেলাও, মেরে ফেলানোর পরে আমরা প্রয়োজনে 50 লক্ষ টাকা থানায় দিয়ে দিব। এই কথা শুনে লিঙ্কন এবং লিঙ্কনের মা, লিঙ্কনের যে ছোট ভাই সহ এই যে ভাড়াটিয়া দোকানদার, এরা সহ পরিকল্পিতভাবে এই অসহায় মানুষটাকে ঘরের মধ্যে নির্মমভাবে হত্যা করে। এই বিষয়ে তারা এই হত্যাকারীর দ্রুত গ্রেপ্তার এবং ফাঁসির দাবি করেছে। ধন্যবাদ দর্শক আমাদের 71 খবর টিভির সাথে থাকার জন্য।